আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা শহরে আছেন তাদের কাছে এই গ্রামের যে প্রাকৃতিক সুজলা সুফলা শস্য শ্যামলা সেই সবুজ গাছপালায় ঘেরা লতা দিয়ে হয়তো তাদের কাছে ভালো লাগে। আমাদের গ্রামে আমাদের কাছেও খুব ভালো লাগে সেই মুক্ত বাতাসে। এই সবুজ সেই ধান খেতে এখন খালি হয়ে গেছে। মাঠের সোনার ফসল ফলা ছিল, অনেকেই কেটে কেটে ঘরে উঠেছে। আজকে যে আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক যে দৃশ্য, এই যে তালের গাছ থেকে তাল শাঁস, তাল গাছ থেকে তাল শাঁস কেটে খাচ্ছে তাজা তাস। এই যে অনেক শ্বাস হয়েছে, এটাকে বলা হয় তালের শ্বাস, যা আমাদের এইখানে অহরহর ছড়ানো গোছানো যেখানে সেখানে পড়ে থাকে। আমরা আনলিমিটেড খেয়ে থাকি। তো শহরের মানুষ তো সেগুলো পায় না। শহরের মানুষের একটা চোখ 30 টাকা করে কিনে খাওয়া লাগে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় অনেক তাল গাছ আছে, অনেক শ্বাস আছে দেখা যাচ্ছে। প্রতিটা গাছে অনেক শ্বাস। এই যে সেই গ্রামের যে খেজুর গাছে খেজুর এবং খেজুরের রস হয়ে থাকে। এ পাশে তাল গাছে অনেক শ্বাস হয়ে থাকে। এদিকে দেখা যাচ্ছে কত সুন্দর ঘের বেড়ি, মাছ চাষ করা হয়। রাস্তার আশেপাশে যে সবুজ কলা, তাল গাছ আবারও দেখাচ্ছি, অনেক তাল গাছ দেখা যাচ্ছে। এই সে আবারও দেখা যাচ্ছে যে খেজুর গাছ। তো আসলে যারা আমরা গ্রামে আছি, আমার এই ভিডিওটা হয়তো গ্রামে যারা আছেন তাদের কাছে ভালো লাগবে না। যারা শহরে আছেন, বিদেশে আছেন, তাদের কাছে একটা খুব সুন্দর দৃশ্য সিনারি, তাদের কাছে মুগ্ধময় ভালো লাগবে। এভাবে প্রতিটা এসে দেখা যাচ্ছে ক্ষেত খামারের পাশে বিল্ডিং করে উঠছে। আরও দেখা যাচ্ছে এভাবে যে আমাদের এখানে গ্রামের যে কাঁঠালটা হয়ে থাকে সেই কাঁঠাল ফল। এরপরে আপনাদেরকে দেখাবো কচু ক্ষেত। আপনারা শহরে যারা আছেন কচু কিনে খেয়ে থাকেন, বৈশাখ কিনে খেয়ে থাকেন, কচুর লতি বলে যাকে। এই যে এখানে দেখা যাচ্ছে যে কচু গাছ, কত সুন্দরভাবে কচু গাছ হয়েছে, কচুর বই লতি। আবার দেখা যাচ্ছে কচুর যে ফুলটা হয়েছে, যে ফুলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে গাছের গোড়ায় যে বইটা দেখা যাচ্ছে, ওই যে বইটা ওই যে কচুর লতি বলে। ওই আর একটা খামার, আর এই আর একটা খামার। দর্শক, আমি আপনাদেরকে আরও দেখাবো। এই মুহূর্তে দেখেন এই যে তাল গাছের যে শ্বাসটা হয়ে থাকে, এই আর একটা গাছ কত সুন্দর শ্বাস, অনেক শ্বাস হয়েছে। এভাবে আমাদের এখান থেকে খরিদ করে কিনে নিয়ে চলে যায় ঢাকা, চিটাগাং, বহু দূরে চলে যায়। এই যে একটা গ্রামের বাড়ি, পাশে ফুল গাছ দিয়ে পরিচর্যায় পরিপাটিভাবে সাজানো এগুলো। হ্যাঁ, তো এভাবে যে আমরা খামারগুলো আপনাদের দেখালাম, আসলে আমরা এগুলো তাজা খেয়ে থাকি সব সময়। এই বাগানে একটা কচু গাছ হয়েছে, যে বাগানে কচু গাছ। এই সামনে গ্রামে দেখেন কত সুন্দর একটা মসজিদের যে মিনারটা তৈরি করছে। আসলে গ্রামের মানুষের যে রুচি নাই এটা বলা ভুল। এই একটা কলা গাছ, কলা গাছ অনেক মোচা হয়েছে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে গ্রামের মানুষের রুচি থাকলে অর্থ হয়তো পেরে দেয় না,
সামান্য দিন মজুরি কাজ করে 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 খেয়ে থাকে। ওই দেন দর্শক, আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটাই, ওই যে শ্বাস আমাদের গ্রামের থেকে কেটে কেটে নিয়ে চলে যায়। এই যে ট্র্যাক ভরে ভরে, এই যে ট্র্যাক ভরে ভরে তালশাঁস উঠতেছে, তালশাঁস উঠে নিয়ে চলে যাচ্ছে। এটা অনেক দূরে দূরে চলে যাবে। এই যে ট্র্যাকে আছে গ্রামের ভিতরে। হ্যাঁ দর্শক, আমি আরও একটু সামনে যে আপনাদেরকে আরও একটা মজার জিনিস দেখাবো। আসলে আমার ভিডিওটার জন্য একটু লম্বা হয়ে যায়, কিন্তু আপনারা দেখতে পারবেন ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন জিনিসগুলো যে দেখাবো। কত সুন্দরভাবে রাস্তার সাইডে কলা হয়েছে, যে কলা, এই একটা দেখা যায় কলার কাইন। আবারও দেখা যাচ্ছে যে রাস্তার পাশ দিয়ে এই যে কত সুন্দর সবজি গাছ লাগাইছে। এটা হচ্ছে লাউ গাছ বলে। এই যে কলা গাছ, পাশেই খেজুর গাছ। কত সুন্দর যে মাঠটা, অনেক বড় মাঠ। এই মাঠে ঘোড়ার দাবড় হতো, প্রতি বছরে একটা ঘোড়ার দাবড় হয়ে থাকে, কিন্তু এখন আর হয় না। আগে আমরা অনেকে দেখছি যে এই মাঠে যে ঘোড়ার দাবড়টা হতো, বিভিন্ন জায়গার থেকে, ঢাকা, রাজশাহী থেকে, যশোর থেকে ঘোড়া আসতো, এখানে এসে ঘোড়ার দাবড় প্রতিযোগিতা হতো। তো দর্শক, আজকের মতো এখানে আমি শেষ করলাম। আজকে আমার এই ছিল আপনাদের দেখানোর জন্য। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ। এখানে এই যে পানের বরাজ এবং কলা গাছের ফাঁকে ফাঁকে মাঠটাকে আমি একটু আবারও দেখাই। বিশাল বড় মাঠ, দেখা আওতা আনা বিরাট লম্বা করে, অনেক লম্বা করে। শেষ পর্যায়ে দেখা যায় না, ওই ওপাশে গাছপালা আছে, তার ফাঁকে রাস্তা, ওটা রাস্তার ফাঁকে আছে গাছপালা। ধন্যবাদ সবাইকে।